যারা ইউটিউবিং করছেন, এখানে গিয়ে যদি দেখা যায় লেকচারের টপিক একটা, থাম্ব লাইনে আসছে অন্য জিনিস, অপ্রাসঙ্গিক একটা অংশ কাট করে নিয়ে আসা হয়েছে যার সাথে বক্তব্যের কোনো সম্পর্ক নেই। এর ফলশ্রুতিতে দেখা গেল যে সেই বক্তা সম্পর্কে মানুষের নেগেটিভ একটা ধারণা তৈরি হলো। কাজটাকে দিনের খেদমত হলো? এরকম কাজ করার পর দিনের যে ক্ষতিটা হবে, ওই আলেমের ক্ষতি কি 100টা ইউটিউবার পূরণ করতে পারবে? বাংলার মাটিতে যে এখন আলেমের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন, এই ক্ষতিটা কি, এই গ্যাপটা কি ইউটিউবাররা পূরণ করতে পারবে? কখনো পারবে না। তো পড়াশোনা করে আলেম হয়ে ওলামায়ে কেরামের সোহবতে থেকে দিনের বড় খেদমতের চেষ্টা করে। আল্লাহ পাক সবাইকেই প্রতিভা দিয়েছে। শেকড়ের কাজ কেমন? শেকড়ের কাজ হচ্ছে আপনাকে আমাকে পড়াশোনা করতে হবে, একদম গোড়া থেকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে হবে কোরআন, আরবি ভাষা, সাহিত্য, কোরআনের অনুবাদ, কোরআনের তাফসির, হাদিসের কিতাবগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এই যে জীবনী মোবারক, ইসলামের ইতিহাস, ইসলামের দর্শন, ইসলামের অর্থনীতি, ইসলামিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট, প্রতিটা সাবজেক্ট গোড়া থেকে আপনাকে পড়তে হবে। এগুলো দিনের খেদমত, এটা শেকড় থেকে খেদমত। ওই জানা অনুযায়ী আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, এটা দিনের জন্য খেদমত। আপনার আদর্শ দেখে মানুষ ইসলামের দিকে আসার সৌভাগ্য লাভে ধন্য হবে ইনশাআল্লাহ। হালাল রিজিক খাইতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে, এইটা গোড়া থেকে কাজ। আমাদের আদর্শ পরিবার গঠন করতে হবে, এটা গোড়ার কাজ, শেকড়ের কাজ। পরবর্তী যে প্রজন্মরা আসবে আমাদের, ওদেরকে এক একজন ওমর এবং খালিদের মতো গড়ে তুলতে হবে রাদিয়াল্লাহু আনহুমা, এটা দিনের খেদমতের কাজ। তাদের জন্য বড় বড় মাদ্রাসা, কনস্ট্রাকটিভ বিশ্ব যুগোপযোগী সিলেবাসের মাদ্রাসা, মক্তব, মসজিদ, ইসলামিক অ্যাসোসিয়েশন, এনজিও, সংগঠন, এগুলো তৈরি করতে হবে। এগুলো হচ্ছে ইসলামের খেদমত। যে দেশে আছেন তাদের, যাদের আন্ডারে আছেন তাদেরকে দিন ইসলাম বুঝানো, কারণ তারা দিন ইসলাম বোঝে না। যারা উপরের লেভেলে থাকেন তারা সবাই দিন ইসলাম গভীরভাবে বোঝে না, বোঝে কিন্তু ওলামায়ে কেরাম। তাদেরকে দিন বোঝানো, দিনের প্রকৃত সারমর্ম বোঝানো, বিশ্বের প্রেক্ষাপট ব্যাখ্যা করা, বিশ্বের প্রত্যেকটা বিষয় তাদের সামনে তুলে ধরা কোরআন সুন্নাহর আলোকে, এগুলো দিনের খেদমত। গোড়া থেকে শেকড় থেকে খেদমতগুলো আঞ্জাম দিতে হবে। তখন গিয়ে দেখবেন যে ওই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলেছে ইনশাআল্লাহ। শুধু আইওয়াশ করে শোডাউন দিয়ে কখনো দিনের এই আলো আপনি ঘরে ঘরে জ্বালতে পারবেন না। আইওয়াশ শোডাউনের যুগ না, এখন গোড়া থেকে কাজ করতে হবে এই যুগ। দেখবেন মাহফিলে এসেছে 1000, 2000, 3000 মানুষ, আপনি দেখবেন যে ফজরের সালাতে মানুষ নাই। আপনি দেখবেন জুমার দিনে মসজিদ ভর্তি, জায়গা নাই। 5 ওয়াক্ত নামাজে আপনি জায়গা পাবেন, জায়গায় ফাঁকা পড়ে থাকবে, কেউ নাই, কাতার ফাঁকা পড়ে আছে। 5 ওয়াক্ত সালাতের আজান কানে যাবে, মসজিদে আসবে না। জুমার আজান কানে যাবে, মসজিদে আসবে। আপনি দেখবেন মাহফিলে বহু মেয়ে বসে থাকবে, কালকে আবার দেখবেন রাস্তায় বেহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। অনেক যুবককে দেখবেন 30 তারিখের মাহফিলে হাজির, 31 তারিখে 31st নাইটের কনসার্টে হাজির। দিন আবেগের নাম নয় তো। আবার জিজ্ঞাসা করলে দেখবেন আজকে মাহফিলে কতক্ষণ ছিলেন? 2-4 ঘন্টা ছিলাম। কি শিখেছেন? ভাই কি শিখছি এটা বলতে পারতেছি না। তার মানে সুরের ওয়াজ হয়েছে, আমি এতটুকু শুনেছি। অনেক প্রবলেম আছে। আমার চোখটা ডিফারেন্ট একটু, ওই জন্য হয়তো আমার সাথে অনেকের মেলে না। 2 চোখ দিয়ে দেখতে হবে আপনাকে। বাহ্যিক চোখ দিয়ে দেখলে মনে হবে সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু কলবের চোখ দিয়ে যখন দেখবেন আপনি বুঝবেন কিচ্ছু ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। মুসলিমদের মধ্যে, তাওহীদের মধ্যে শিরক ঢুকে গেছে না? সুন্নতের মধ্যে বেদাত ঢুকে নাই? মুসলিমরা এখন হারাম রিজিক খাচ্ছে না? মুসলিম যুবকরা পর্নোগ্রাফি, এই যে ক্যাসিনো, এই যে জুয়া, এই যে মাদক, ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার, এগুলোতে যুক্ত নাই? মুসলিমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে, শিক্ষা ব্যবস্থায় শিরকি শিক্ষা শিখছে না? অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাচ্ছে না? ঘুষ, দুর্নীতি, ব্যভিচার এগুলো চলছে না? সব ঠিক আছে। যারা মনে করছেন তাদেরকে বলবো কলবের চোখ দিয়ে দেখেন, বুঝবেন কিছুই ঠিক নাই। পুরো
পুরো বিশ্বের দিকে তাকায় দেখেন, ইসলামের যত শত্রুরা আছে সবাই ঐক্যবদ্ধ না? মুসলিম উম্মার দিকে তাকিয়ে দেখেন, তাদের কোনো খেলাফা আছে? কোনো আমির আছে? বৈশ্বিক আমির নাই। যতগুলো মুসলিম দেশ আছে, প্রত্যেকটা দেশের আয়তন, তাদের সামরিক বাহিনীর সংখ্যা, অস্ত্রশস্ত্র, সম্পদ, এগুলো অমুসলিমদের চেয়ে বেশি না? তারপরে মুসলিমদের মধ্যে কোনো ঐক্য আছে? একটা দেশের মধ্যে হাজারটা মুসলিম দল আছে না? সবাই বলছেন আমি হক, সবাই বাতিল। এক আলেম আর এক আলেমের গীবত করছে না, তহমত দিচ্ছে না, একজন আরেকজনকে ব্যক্তির স্বার্থে বিতর্কিত করছে না? কি ঠিক আছে তাহলে? আমাদের আসলে ঠিকটা আছে কি বলেন তো? আমরা সবাই যে বললেই বলি ঠিকটা ঠিক বলে, আসলে ঠিকটা কি আছে বলেন তো? কি ঠিক আছে? আমাদের একটা জিনিস ঠিক আছে, যে আমরা দ্বীন ইসলামকে আবেগ দিয়ে ফলো করছি, বিবেক দিয়ে ফলো করছি না। এটা ঠিক আছে, আমরা আবেগ দিয়ে ফলো করছি। হ্যাঁ, এর বাইরেও আল্লাহর কিছু খালেস বান্দা আছেন নিঃসন্দেহে, যাদেরকে কেউ ফেসবুকে দেখে নাই, কেউ ইউটিউবে দেখে নাই, যাদেরকে কেউই দেখেনি হয়তো বা, দেখবেন তাদের রাত কাটছে সেজদায়, আল্লাহর স্মরণে চোখের পানিতে রাত কাটছে, যাদের সারাদিন দেখবেন দিনের খেদমতে যাচ্ছে, পা ধুলো মলিন, ওদেরকে কেউ চিনে না। এমন বান্দা আল্লাহর জমিন আছে বলেই এখনো টিকে আছে সবকিছু। তো প্রিয় ভাইরা, আবেগ না, বিবেক দিয়ে দিনকে বুঝেন, গোড়া থেকে দিনকে বোঝেন, আকীদা পরিশুদ্ধ করেন, বিশুদ্ধ করেন, তাওহীদের উপর থাকেন, শিরকগুলোকে চিনেন, সুন্নতের উপর থাকেন, বেদাতগুলো ছেড়ে দেন, হালাল খান, যদি মরেও যান হারামে যায় না। এমন কোন বাড়িতে দাওয়াত দিয়েছে যে বাড়ির রিজিকের সোর্সটা হারাম, সেখানে দাওয়াত খাবেন না আপনি। আদর্শ পরিবার গড়েন, অল্পে তুষ্ট থাকেন, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন, কোরআন বোঝেন, অর্থ পড়েন, তাফসীর পড়েন, উলামায়ে কেরামের সোহবতে গিয়ে পড়ে থাকেন, আল্লাহর রাস্তায় সময় দেন, আল্লাহর পথে সময় দেন, দিনের জন্য আপনার কথা, আপনার কলম, আপনার মেধা, আপনার শ্রম, অর্থ, এগুলো বিলিয়ে দিয়ে দিনের খেদমত করেন।